আসসালামু আলাইকুম। ইনফোহাব বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। অবশেষে শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বদলি প্রক্রিয়ার যান্ত্রিক কাজ শুরু করতে টেলিটককে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সংশোধিত নীতিমালা এবং সফটওয়্যার আপডেটের সর্বশেষ খবর নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। সফটওয়্যার কি প্রস্তুত? বর্তমানে এই প্রশ্নটি সবার মনে। মাউসি থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। এই চিঠির মাধ্যমে সংশোধিত বদলি নীতিমালা 2026 অনুযায়ী বদলি সফটওয়্যারটি পুরোপুরি প্রস্তুত রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। টেলিটকের পক্ষ থেকে ইতিবাচক জবাব আসার সাথে সাথেই মাঠ পর্যায় থেকে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। কবে নাগাদ শুরু হতে পারে এই তথ্য সংগ্রহ? মাউসি মহাপরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ দিকেই মাঠ পর্যায় থেকে শূন্যপদের তথ্য সংগ্রহের কাজ শুরু হতে পারে। এটি শিক্ষকদের জন্য একটি বড় মাইলফলক, কারণ শূন্যপদের তালিকা প্রকাশিত হলেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বদলি আবেদন প্রক্রিয়া উন্মুক্ত হবে। সংশোধিত নীতিমালায় বদলির ক্ষেত্রে কিছু কঠোর শর্ত যুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হল সময়ের বাধ্যবাধকতা। নতুন নীতি অনুযায়ী চাকুরিতে প্রথম যোগদানের পর অথবা নতুন কোনো কর্মস্থলে বদলি হওয়ার পর সেখানে ন্যূনতম 2 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন না। মূলত ঘন ঘন বদলি রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোথায় বদলি হতে পারবেন, এটি নিয়ে অনেকের মধ্যে দ্বিধা রয়েছে। নীতিমালার 2 ও 3 নম্বর শর্ত অনুযায়ী আপনি আপনার নিজস্ব জেলায় অগ্রাধিকার পাবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে আপনার নিজ বিভাগের যে কোনো জেলায় আবেদন করতে পারবেন। এছাড়াও বিবাহিত নারী ও পুরুষ শিক্ষকরা তাদের স্বামী অথবা স্ত্রীর নিজ জেলা কিংবা স্বামী বা স্ত্রীর কর্মস্থল জেলায় বদলির আবেদন করার সুযোগ পাবেন। সহজভাবে বলতে গেলে অবিবাহিত শিক্ষকদের জন্য নিজ জেলা ও নিজ বিভাগ উন্মুক্ত থাকবে। বিবাহিত শিক্ষকরা নিজ জেলা ও বিভাগের পাশাপাশি স্বামী বা স্ত্রীর নিজ জেলার সুবিধা পাবেন। আর যাদের স্বামী বা স্ত্রী সরকারি বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তারা অতিরিক্ত হিসেবে সঙ্গীর কর্মস্থল জেলাতেও বদলির সুযোগ পাবেন। পুরো প্রক্রিয়াটি 4টি প্রধান ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে অনলাইনে সারা দেশের শূন্য পদের তালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে শিক্ষকরা তাদের পছন্দের প্রতিষ্ঠানের জন্য আবেদন করবেন। তৃতীয় ধাপে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাচাই বাছাই শেষে মাউসি থেকে চূড়ান্ত বদলি আদেশ জারি করা হবে এবং চতুর্থ ধাপে শিক্ষক তার নতুন কর্মস্থলে যোগদান করবেন। বদলির এই সম্পূর্ণ ইকোসিস্টেমটি পরিচালিত হবে একটি নিখুঁত সফটওয়্যারের মাধ্যমে। টেলিটকের সিগন্যাল পাওয়ার পর নীতিমালা ফিল্টার, যেমন 2 বছরের মেয়াদ এবং গন্তব্যের শর্তগুলো সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে। এখানে মানুষের কোনো হস্তক্ষেপ থাকবে না, ফলে পুরো প্রক্রিয়াটি হবে শতভাগ স্বচ্ছ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনি আপনার বদলির জন্য কোন জেলাকে পছন্দ করছেন? কমেন্ট করে আমাদের জানান। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিজিট করুন smartchakri.com। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।